ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার অর্থাৎ ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছেন, তারা নারীর অধিকার নিয়ে খুবই তারা সোচ্চার। এবং নারীর অধিকার নিয়ে যে তারা সোচ্চার, তাদের যে সকল দাবি এবং তাদের যে সকল কথা তারা বলছে, এটা তো নারীর পক্ষে কথা বলা এটা কখনোই দোষণীয় নয়। কিন্তু তারা যেটা বলছে, যে সকল দাবি করছে, তার অনেকাংশেই দেখা যাচ্ছে সেটা কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহর আইন বিরোধী কথা অনেক সময় অনেক দাবি উত্থাপিত হচ্ছে। সেই জন্য ইসলামের দৃষ্টিতে আসলে নারীর অধিকার কি এবং ইসলাম কি কি অধিকার নারীকে দিয়েছে, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার, ঠিক কিনা বলেন? যাতে করে যারা দাবি আদায়ের জন্য লড়ছে এবং যারা দাবি আদায় করবে, তারা এই দেশের ইসলাম এবং মুসলমানের আবেগটা বুঝতে পারে। তারা ইসলামের এবং কোরআনের যে শাশ্বত বিধান, সেটাকে যেন তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে এবং সেই অনুযায়ী যেন তারা পদক্ষেপ নিতে পারে। এই লক্ষ্যেই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রথমে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে পৃথিবীতে আরও বিভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, সেখানে নারীকে কিভাবে দেখা হয়। আমরা যদি ইতিহাস ঘাঁটি, আমরা দেখতে পাব যে যখন আরবের জাহিলিয়াতের যুগ ছিল, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে আগমন করেন নাই বা তিনি নবুয়ত লাভ করেন নাই। সেই সময় মক্কা এবং মদিনার এবং ওই আরব ভূখণ্ডের অবস্থা ছিল জাহিলিয়াতের জামানা। সেই জাহিলিয়াতের জামানার বিশ্বাস ছিল, মানুষের বিশ্বাস ছিল এইটা, যে নারী এটা শুধুমাত্র ভোগের জিনিস, এর কোনো মালিকানাধীন কোনো বস্তু থাকতে পারে না, বরং এটা হলো সমাজের বোঝা। শুধু কি তাই, যদি কোনো নারী কারো ঘরে জন্ম নিত, সেই বাবা পেরেশান হয়ে যেত, সেই বাবা লজ্জিত হইতো যে আমি তো আর সমাজে মুখ দেখাইতে পারবো না। কারণ কি, আমার কন্যা সন্তান জন্ম হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা সময় এমন ছিল আইয়ামে জাহিলিয়াতের জমানায়। এমনইভাবে আমরা যদি খ্রিস্টান ধর্মের পূর্ববর্তী বিভিন্ন কিতাবাদির দিকে তাকাই, তাদের ইতিহাসের দিকে তাকাই, এরকম দেখা গেছে যে ঠিক তেমনইভাবে খ্রিস্টান ধর্মেও নারীকে তারা অপয়া ভাবত, তারা নারীকে কুলক্ষণী ভাবত। এমনইভাবে ইহুদি ধর্মের কিতাবাদিতে দেখা গেছে যে তারা নারীকে এতটাই তুচ্ছ-তাচ্ছিল্য করত যে যখন নারীদের প্রতি মাসের যে ঋতুবর্তীকালীন যে সময় আছে, সেই সময়টা তারা নারীদেরকে জঙ্গলের মধ্যে বিভিন্ন অন্ধকার রুমে একা রেখে আসতো, তখন কাউকে তার সাথে মিশতে দিত না। এইভাবে নারীকে নির্যাতন করা হইতো এবং নারীর অধিকারকে এরকমভাবে নষ্ট করা হইতো, ভুলুণ্ঠিত করা হইতো। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে আমরা যদি হিন্দু ধর্মের দিকে তাকাই, হিন্দু ধর্মের ইতিহাসে এই কিছুকাল ইতিহাসের দিকে তাকাইলেও কয়েকশো বছর আগেও দেখা গেছে হিন্দু ধর্মের ইতিহাসের মধ্যে পাওয়া যায় সতীদাহ নামে একটা প্রথা ছিল। অর্থাৎ কোনো স্বামীর নারী যদি মারা যায়, সে তো জীবনে বিবাহ বসতে পারেই না, বরঞ্চ সেই নারীকে তার স্বামীর সাথে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? এরকম ইতিহাস আমরাও কম বেশি শুনেছি বা বিভিন্ন জায়গায় পড়েছি। যেহেতু এখানে আপনারা যারা রয়েছেন সকলেই শিক্ষিত সমাজের লোক, আপনারাও এই বিষয়ে সম্যক অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, এই হইল বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন জাতির নারীর সম্পর্কে বিভিন্ন ধরনের নারীর অধিকার নষ্টের ইতিহাস। অন্যদিকে ইসলামের ইতিহাস নারীর ক্ষেত্রে বড়ই সুমধুর এবং বড়ই গৌরবোজ্জ্বলের। কিভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে কোরআনুল কারিমে সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহিলিয়াতের জামানার জ্ঞান্ত পুঁতে রাখা হতো। জাহিলিয়াতের জামানায় একজন নারী জন্ম নিলে বাবা কাউকে মুখ দেখাইতে পারবে না, এই জন্য তার
আপন কন্যা সন্তানকে কি করা হইতো, জীবন্ত পুঁতে রাখা হইতো। সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিনুনসা, যখন আমার পক্ষ থেকে তাদের সুসংবাদ স্বরূপ তাদেরকে কন্যা সন্তান তাদের গর্ভে আসতো বা তারা জন্ম দিত, তখন তারা নিজেকে এতটাই ছোট এবং ক্ষীণ মনে করত, নিজেরা এতটাই অপমানের মনে করত। এরপরের আয়াতে তারা মিনাল কওমি মিন সু, তারা এরকম মনে করত যে আমি তো আমার এই পুরা মুখ অন্য কাউকে দেখাইতে পারবো না, এবং তাদের মুখ কালো হয়ে যেত। এরকম ছিল তাদের অবস্থা। শেষমেশ তাদেরকে কি করা হইতো, তাদেরকে মাটিতে পুঁতে রাখা হইতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। সর্বশেষ পরিণত তাদের এই হইতো যে জ্যান্ত নারীকে পুঁতে রাখতো তারা। সম্মানিত উপস্থিতি, সেইখানে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি ঘোষণা করলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কন্যা সন্তান দান করলেন, সে যদি তার উপরে কোনো অবিচার না করে, তাকে সসম্মানে তার সকল হুকুক আদায় করে তাকে লালন পালন করে, এবং তার যে পুরুষ সন্তান আছে আর ছেলে সন্তান আছে, সেই ছেলে সন্তানের সাথে কোনো বৈষম্য শিকার জন্য তাকে না করা হয়, অর্থাৎ দুইজনকে সম অধিকার দিয়ে যদি লালন পালন করা হয়, এই একটি আমলের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন, কারো যদি দুইজন বা তিনজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেন, অথবা দুইজন বোন অথবা তিনজন কারো অধীনস্থে যদি কারো থাকে, সেই দুই বোন বা দুই কন্যা সন্তানকে সে যদি তার অধিকার আদায় করে তাকে লালন পালন করে এবং তাকে সঠিকভাবে আদব শিক্ষা দান করে এবং তার বিবাহের ব্যবস্থা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, জান্নাতে সেই ব্যক্তি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কন্যা সন্তানের মর্যাদাকে বৃদ্ধি করলেন। শুধু কি তাই, এটা তো হলো কন্যার মর্যাদা। অন্য আরেক হাদিসে আসছে, এক সাহাবী এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, এই পৃথিবীতে আমার সবথেকে সম্মানের ব্যক্তিটাকে বা আমার কাছে সবথেকে সৎ ব্যবহারের অধিকার কে রাখে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন এই কথা, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সবথেকে বেশি সদাচরণের অধিকার রাখে হলো তোমার মা। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তিনবার বলার পরে চতুর্থবার গিয়ে বললেন যে এরপরে হলো তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, দেখেন এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন। সুতরাং বোঝা যায় আমাদের যদি কারো বৃদ্ধ মাতা পিতা থাকে, সেই ক্ষেত্রে আমার বাবাকে তো আমি অবশ্যই খেদমত করব, তার খেয়াল রাখব, কিন্তু আমার বাবার থেকে আমার মায়ের দিকে আমার খেয়াল বেশি হইতে হবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সদাচরণের কথা মায়ের ক্ষেত্রে 3 বার বলেছেন, বাবার ক্ষেত্রে 1 বার বলেছেন। তাহলে এমনি হকদার কে বেশি হয়ে যাচ্ছে? মা হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ এরকমও বলেছেন, কোনো কিতাবে পাওয়া যায় যে উদাহরণস্বরূপ যদি আপনি আপনার বৃদ্ধ বাবার পিছনে 10 টাকা খরচ করেন, তাহলে আপনার মনে রাখতে হবে আপনার মায়ের পিছনে আপনাকে 30 টাকা খরচ করার মন মানসিকতা রাখতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমি বলেছিলাম বিভিন্ন ধর্মে এইটা বিশ্বাস করা হইতো, এই ধরনের বিশ্বাস ছিল যে নারীরা কখনো কোনো সম্পদের অধিকারী হইতে পারবে না, এটা বিশ্বাস ছিল। কিন্তু অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কালামুল্লাহর মধ্যে ঘোষণা করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে তোমাদের যে সকল সন্তান রয়েছে এর মধ্যে থেকে তোমার ছেলে সন্তান পাবে 2 অংশ আর তোমার মেয়ে সন্তান পাবে 1 অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিলেন। এইখানেই এসে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে দুই ভাগ দিলেন, মেয়েকে 1 ভাগ দিলেন, এটা তো নারীর অধিকার প্রতিষ্ঠা হইল না।
প্রথম কথা আমি এইটা তাদেরকে বলতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা কোনো মানবাধিকার সংগঠন, নারীবাদী সংগঠন, তারা কি এই আওয়াজ তুলেছে যে আজকে ঘরে ঘরে সকল অধিকাংশ পরিবারের মধ্যে যে নারীর যতটুকু ওয়ারিস হিসাবে সে পায় ততটুকু তো নারী আজকে সঠিকভাবে পাচ্ছে কিনা এবং পাওয়ার জন্য কারা কেউ কি কখনো এগিয়ে এসেছে? কেউ কিন্তু আজ পর্যন্ত এগিয়ে আসে নাই। না সরকার এসেছে, কোনো সরকার এসেছে, না কোনো নারীবাদী সংগঠন এসেছে, কেউ আসেনি। বলছে যে সম অধিকার করে দেওয়া হোক, নারীকে যতটুক দেওয়া হয়েছে সেইটাই কি আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠা আছে? আপনারাই উত্তর দেন, আছে কি? আসলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নাই। এর উত্তর হবে আসলে নাই। ঠিক কিনা বলেন? বিভিন্নভাবে তাদেরকে আমরাই ঠকাচ্ছি। আমরা যারা আজকে বলছি যে নারীর অধিকার প্রতিষ্ঠা করা দরকার, তারাই কিন্তু আজকে আমরা নারীর অধিকারকে ক্ষুণ্ণ করছি। নারীর সম্পদ, আমার বোনের সম্পদ আমি ঠিকভাবে দিচ্ছি না, আমার ফুকুর সম্পদ আমি ঠিকভাবে দিতে চাচ্ছি না, আমার খালার সম্পদ আমি ঠিকভাবে দিতে চাচ্ছি না। সেখানে আমি বিভিন্ন ধরনের ছল ছাতরের চেষ্টা করতেছি, করা হচ্ছে কিনা আমাদের সমাজে, তো সেই ব্যাপারে তো কথা বলা হয় না। এখানে কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআনের আইনের বিরোধিতা করা হচ্ছে, এইটা হলো বড় বিষয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন যেখানে ইসলাম নারীকে আল্লাহ পাক, আচ্ছা এই কথাটি আরেকটু স্পষ্ট হওয়া দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নারীকে অর্ধেক সম্পদ দিলেন আর পুরুষকে নারীর থেকে ডাবল দিলেন, এর কি কারণ? আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন, পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও 2 ভাগ সম্পত্তি দিয়েছেন, কিন্তু তার অধীনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জিম্মাদারিও দিয়েছেন কেন বলেন? তার স্ত্রীকে তার ভরণ পোষণ দিতে হয়, ভরণ পোষণ তাকে দিতে হয়, তার ছেলের ভরণ পোষণ তাকে দিতে হয়, ঠিক তেমনই ভাবে তার বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের ভরণ পোষণের দায়িত্ব তার করতে হয়, ইত্যাদি ইত্যাদি। অনেক মানুষের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। অন্যদিকে আপনি নারীর দিকে তাকান, কোনো নারীর কি কারো ভরণ পোষণ গ্রহণের এরকম দায়িত্ব ইসলামে দিয়েছে? কারোই কিন্তু দেয় নাই। বরং নারী যদি 5 টাকা পায়, এই 5 টাকা নারীরই সম্পদ, আর পুরুষ যদি 10 টাকা পায়, এই 10 টাকার মধ্যে 8 টাকাই হলো অন্যদের সম্পদ। হয়তো অন্যদের হক আদায় করার পরে তার কাছে 2 টাকা থাকতেও পারে, নাও পারে। ঠিক কিনা বলেন? এই জন্যই দেখা যায় আজকে যদি আপনি বাবাদের ইতিহাস, বাবাদের ঈদ বাজারের ইতিহাস যদি আপনি যুগে যুগে পড়েন, দেখা যাবে পরিবারের সকলের ঈদ বাজার হয়ে গেছে। পরিবারের প্রত্যেকটা সদস্য ঈদে বিভিন্ন কাপড় চোপড় পরেছে, এরকম কিনেছে, সন্তানাদিরা কিনেছে, স্ত্রীরা কিনেছে, কিন্তু বাবার একটা স্যান্ডেল, যে স্যান্ডেল ছিঁড়ে গেছে 2 মাস আগেও, তাও তার নতুন স্যান্ডেল কেনার সামর্থ্য হয় নাই বা সুযোগ হয় নাই। তার সন্তানাদি, তার পরিবারের যে আর কি হক, সেটা আদায় করতে গিয়ে। এরকম ঘটনা আছে কিনা সম্মানিত মুসলিয়ান কিরাম? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনই ভাবে পুরুষের অধীনস্থে অনেকজন মানুষের ভরণ পোষণের দায়িত্ব রেখেছেন, ঠিক তেমনই ভাবে তাকে সম্পদও বেশি দিয়েছেন। সেই হিসাবে বলা যায়, কিন্তু নারীর তো এরকম কোনো অধিকার নাই। নারী যতদিন বিয়ে হচ্ছে না ততদিন পর্যন্ত তার বাবার অধীনে সে থাকতেছে। তার যাবতীয় খরচের দায়িত্ব কার? তার বাবার। যখন তার বিবাহ হয়ে যাচ্ছে, বিবাহ হয়ে যাওয়ার পরে তার যাবতীয় খরচের দায়িত্ব তখন কে নিচ্ছে? তার স্বামী নিচ্ছে। এরপরে যখন তার স্বামী মারা যাচ্ছে, তার যাবতীয় জীবন যাপনের খরচ তখন কি আদায় করছে? তার সন্তানের আদায় করছে। আর যদি কারো কেউ না থাকে, তখন ইসলামী শরিয়া আইন অনুযায়ী তার দায়িত্ব নিতে হবে সরকারের। তার দায়িত্ব নিতে হবে কার? সরকারের। এরকম অসহায় নারীর দায়িত্ব সরকার কয়জনের নিয়েছে? কয়টা নারীর নিয়েছে? এরকম নজির কি আছে আমাদের দেশে? কয়জন নারীর নিয়েছে? ইসলামের এই বিধান, এত সুন্দর বিধানকে আমরা ছুলে ফেলে দিতে চাচ্ছি, নিজেদের মন গড়া বিধানকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আর বলছি যে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর দ্বারা যখন এইভাবে সমাজের মধ্যে নারী সম অধিকার প্রতিষ্ঠা করা হবে, তখন আর নারীকে কেউ আশ্রয় দিতে যাবে না। ঠিক কিনা বলেন? তখন এইভাবে আশ্রয় দিতে যাবে না, তখন নারী আরো প্রতিপন্ন হবে। সম্মানিত উপস্থিতি, মূল বিষয় হইল নারীর অধিকার প্রতিষ্ঠা না, মূল বিষয় হলো ইসলাম, মুসলমান আর কোরআনের আইনের বিরুদ্ধে এরকম আঘাত করা। এইটা হলো তাদের মূল উদ্দেশ্য। এইটা উদ্দেশ্য ভাবে আর কি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এই ধরনের কথা বিভিন্ন সময় বলে থাকে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় খেয়াল করলে দেখবেন যে আজকে
নারী অধিকারের নামে আমাদের নারীদেরকে বিভিন্ন জায়গায় আপনার তাদের মর্যাদার কথা বলে তাদেরকে বিভিন্ন জায়গায় এরকম পুরুষের সাথে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারাই একটু বিবেকের সাথে বলুন যে এতে করে নারীর বর্তমানে কি অধিকার প্রতিষ্ঠা হচ্ছে, নাকি নারী আরো পর্দাহীনতার সাথে নিজের অধিকারকে ক্ষুণ্ণ হচ্ছে? হ্যাঁ, ইসলামী শরিয়াতে নারীর পর্দার সহিত বিভিন্ন কাজকর্মের, বাহিরে কাজকর্মের অনুমতি আছে, কিন্তু বর্তমান সমাজে যেভাবে চলছে এইভাবে কি অনুমতি আছে? এইভাবে কিন্তু অনুমতি নেই। এইভাবে কিন্তু এই বেপর্দার সাথে এরকমভাবে নারী পুরুষের অবাধ মেলামেশার সাথে যেভাবে চলছে এইভাবে কিন্তু অনুমতি নাই। যদি পর্দার সহিত হয়, যার প্রয়োজন রয়েছে সে তার প্রয়োজন মাফিক বাহিরে যেতে পারবে, তার কাজকর্ম করে ফিরে আসতে পারবে, কিন্তু এর বাইরে তো আর অনুমতি নাই। কিন্তু এইটাই কয়জন মানছে? বরং পর্দার কথা বলা হলে তখন আরও বিভিন্নভাবে বলা হচ্ছে যে নারীর অধিকারকে আর ক্ষুণ্ণ করা হচ্ছে। পর্দা কি নারীর অধিকার ক্ষুণ্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন, নাকি নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছেন? প্রতিষ্ঠার জন্য দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা ঘটনা দেখছি যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা বিভিন্ন জায়গায় খালি নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এরকম ঘটনা অহরহ হচ্ছে। একটি বিষয় দেখেন, এই যে কিছুদিন আগে মাগুরার একটি ঘটনা ঘটলো, এই আমাদের চাটমোহরের কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো, এই যে একটি নাবালিকা বাচ্চার সাথে কি একটা নির্মম আচরণ করা হইল। এই যে বিষয়গুলা, বিশেষভাবে পারিবারিক যে বিষয়গুলা, পরিবারের মধ্যে মাগুরার যে ঘটনা, যে সেখানে তার নিজের আপন বোন আছে, তার দুলাভাই আছে, সেখানে তার সাথে এরকম অন্যায় হইল ওই মেয়েটার সাথে। আচ্ছা বলুন তো, বাংলাদেশ সহ পৃথিবীর কোন আইন সংস্থার লোক সেই অপরাধকে দমন করতে পারবে? সম্ভব কোনোদিন? এই ধরনের অপরাধকে যত বড়ই আইন শৃঙ্খলা বাহিনী আসুক, এই ধরনের অপরাধকে দমন করে কিন্তু কোনোভাবেই সম্ভব না। সম্ভব কিভাবে? আল্লাহ এবং রসুলের প্রদর্শিত তাদের নির্দেশিত যে পর্দার আইন আছে, সেই পর্দার আইন যদি সেখানে বাস্তবায়ন থাকতো, তাহলে অবশ্যই এই ধরনের অপরাধকে দমন করা সম্ভব হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলতেছেন, আলহামু মৌতুন, অর্থাৎ স্বামীর ভাই হলো মৃতের ন্যায়। মানে মৃত্যুকে দেখে তোমরা যেভাবে ভয় করো, তোমার স্বামীর ভাইকে দেখে ঠিক কি রকম ভয় করো। কিন্তু আমাদের সমাজে কি সেটা করা হচ্ছে? এটাকে স্বাভাবিক সম্পর্ক মনে করা হচ্ছে। শালী দুলাভাই সম্পর্ককে স্বাভাবিক মনে করা হচ্ছে। এইগুলো মনে করার কারণে এই স্বাভাবিক, যখনই আমরা এটাকে স্বাভাবিক করে নিয়েছি, আমরা যখন এখানে পর্দার বিধানকে লঙ্ঘন করেছি, তখনই দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। আমরা আবার ওই পথে ফিরে আসি, তখন আর আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ঘামাইতে হবে না, এমনি এই ধরনের অপরাধ নির্মূল হয়ে যাবে। তখন আর বিভিন্ন জায়গায় কাউন্সিলিং করার প্রয়োজন হবে না, বিভিন্ন জায়গায় এরকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যেটা আজকাল হচ্ছে সেমিনার প্রয়োজন হবে না, এইগুলোর কোনো কিছুরই প্রয়োজন হবে না। যদি আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা যে পর্দার আইন, যে 14 জন পুরুষকে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করার অনুমতি দিয়েছেন, তাদের সামনে দেখা করলাম, এবং যেভাবে দেখা করতে বলেছেন তাদের সামনেও কিন্তু দেখা করার একটি নিয়ম আছে। তার হাতের কবজি এবং পায়ের টাকনু পর্যন্ত আর মুখমণ্ডল ছাড়া বাকি শরীর কিন্তু তাদের সামনেও প্রদর্শন করা যাবে না, একমাত্র স্বামী ব্যতীত। যখন একটা মেয়ে বালেগা হয়ে যাবে, তখন তার বাবার সামনেও তাকে ওইভাবে সুন্দরভাবেই আসতে হবে। এটাই ইসলামের নির্দেশনা। দেখেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে প্রবেশ করলেন। সহিহ হাদিস, হযরত আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মানুষ, তিনি এই উম্মতের সবথেকে মর্যাদাবান মানুষ। আর ওনার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুইজন বসে আছে, বাবা মেয়ে গল্প করছে, কোন একটি বিষয়ে কথা বলছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সাথে সাথে তার মুখ মলিন হয়ে গেল। কারণ কি? যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন যে তোমরা দুইজন যেখানে বসেছিলে, আমি দেখতে পেলাম, আমাকে ওহীর মাধ্যমে জানানো হইল যে তৃতীয় ব্যক্তি হিসেবে এখানে শয়তান উপস্থিত ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন বিষয়টা কতটা সেনসিটিভ। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝাতে চাচ্ছেন, তারা তো পূর্ণবর্তী ব্যক্তি, তাদের তো শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি দ্বারা উম্মতকে মূলত এই মেসেজ দিতে চাচ্ছেন যে
যে কোনো অবস্থাতেই তারা যদি মাহরামও হয়, তারাও নারী এবং পুরুষ স্বামী স্ত্রী ব্যতীত নারী এবং পুরুষ কখনোই একাকী এক ঘরে থাকা ঠিক হবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝাতে চাইলেন। কতটা, অর্থাৎ নারীকে সে কতটা আদর্শিকভাবে, অর্থাৎ কতটা গোপনীয়তার সাথে রাখার জন্য এই উদাহরণটি তিনি পেশ করলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই হলো বিষয়। এই মানবাধিকার বলেন, নারী অধিকার বলেন, এই সকল ইস্যু নিয়ে যখনই কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে কথাটা আসছে ইসলাম, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে, এবং এইগুলোকে আঘাত করে এই কথাটা আসছে। যদি নারীর অধিকার প্রতিষ্ঠা করতেই হয়, তাহলে আজকে দেখেন বিধবা, আজকে বাংলাদেশ কত বিধবা নারী আছে। সরকারিভাবে তাদের বিবাহের সুন্দর ব্যবস্থা করার নীতি অবলম্বন করতে পারত, তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠা হইতো। যে না, এদের ভরণ পোষণের ব্যবস্থা নাই, তাহলে এদেরকে কিভাবে বিবাহ দেওয়ার, সরকারিভাবে কিভাবে সিস্টেম করা যায় সেই সিস্টেম চালু করত ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিধবা মহিলাকে বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন। এখন আমাদের সমাজের সিস্টেম হলো, কোনো ব্যক্তি যদি কোনো বিধবা নারীকে বিবাহ করে, তাকে কিন্তু আরো সমাজ থেকে আরো বিতাড়িত করা হবে, তাকে সবাই এরকম থুক দিবে যে এই লোক কি কাজ করছে। তো যেটা হওয়ার কথা ছিল তার বিপরীতটা করে আমি যদি নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কি কখনো নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না, আরো ক্ষুণ্ণ হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই জন্য মোট কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমাদের পালনেওয়ালা, প্রতিপালক। তিনি বুঝেন যে আমার যার জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। যেরকম ভাবে এই যে মোবাইল যে আমরা যখন ব্যবহার করি, মোবাইলের সাথে কিন্তু একটা ক্যাটালগ থাকে, সেখানে লেখা থাকে যে আমাকে কিভাবে মোবাইলটা ব্যবহার করতে হবে। কারণ মোবাইল তৈরিকারী প্রতিষ্ঠানই জানে যে এই মোবাইলের ব্যবহার বিধি কি হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন যে আসলে আমাদের জীবন কিভাবে চলতে হবে, চালাইতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ছেড়ে আমি যদি অন্য কোনো মত বা পন্থা অবলম্বন করতে যাই, তখনই তো সমাজে বিপত্তি বাড়বে, তখনই তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।